কলম নিতে পারেন, খাতা কলম নিলে ভালো, তবে স্ক্রিনশটটা রাখার চেষ্টা করুন। 2 নম্বরে হচ্ছে a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m মাইনাস n। 3 নম্বরে হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m, এটা সমান সমান a b টু দি পাওয়ার m। 4 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m সমান সমান a b টু দি পাওয়ার m। 5 নম্বর সূত্রটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, a টু দি পাওয়ার m তার পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার m n, পাওয়ার পাওয়ার গুণ হবে। 6 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার 0 সমান সমান 1। 7 নম্বর মানে যে কোনো বেজের পাওয়ার 0 হলে তার মান আমরা 1 দিয়ে দেব। আচ্ছা, এরপর হচ্ছে a ইনভার্স 1 সমান সমান 1 ডিভাইডেড বাই a। এরপরে সূত্রটা হচ্ছে রুটের সূত্র, রুট ভাঙানোর সূত্র, m রুট ওভার a টু দি পাওয়ার n এর পাওয়ার হচ্ছে p। তাহলে এই সূত্রটা হচ্ছে বেস a, n আর p যাবে উপরে আর m আসবে নিচে। আমরা রুট যখন ভাঙাবো তখন 8 নম্বর সূত্র প্রয়োগ করে ভাঙাবো। এবং 9 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n হলে m সমান সমান n। আর 10 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m হলে a সমান সমান b। সবাই সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই খুব সুন্দরভাবে একটা স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, যাক, আমরা একটা শেয়ারের ব্যাপারে দাদা হাতেম তাই পেয়েছি, উনি 100টা গ্রুপে শেয়ার করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ হাতেম তাই ভাই। 2 নাম্বারটা হচ্ছে একজন বলছেন সরি লিখে নিচ্ছি, পিডির ক্ষেত্রে সিলেবাসটা রিটেনের ক্ষেত্রে কতটুকু এগিয়ে থাকবে? এগিয়ে থাকবে কি জানেন, রিটেনের ক্লাসে আসলে এই সূত্রগুলো ব্যাখ্যা করা সম্ভব না, কিন্তু প্রিলির ক্লাসে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের জানতে হবে। এই যে সূত্রগুলো আপনারা এগুলো প্রিলিতেই শিখে আসছেন, এগুলো ব্যাখ্যা সহ প্রিলিতে শেখানো হয়। এগুলো ডিটেইলস ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো সেগুলো শেখানো। আর রিটেনে এসে এগুলো আপনাদের অলরেডি জানা, এটা ধরে নিয়ে আমরা অঙ্ক শুরু, এটাই হচ্ছে পার্থক্য। মানে আমরা একটু অ্যাডভান্স অঙ্কের দিকে যাবো রিটেনে, আর প্রিলিতে বেসিক্যালি বেসিকটা শেখানো। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, 8 নম্বর সূত্রটা বোঝায় বলেন। 8 নম্বর সূত্র হচ্ছে একটা রুটে এই পজিশনগুলোতে সংখ্যা থাকবে, আমি যখন রুটটা ভাঙাবো তখন একটা বেস লিখবো, n এবং p এই দুইটা পজিশনে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা উপরে লিখব, আর m এর পজিশনের সংখ্যা নিচে লিখব। ফর অ্যান এক্সাম্পল 4 রুট 5 6, এই পুরোটার পাওয়ার হচ্ছে 2। যদি এভাবে কোনো সংখ্যা থাকে তাহলে আপনি কি করবেন, প্রথমে বেসটা লিখবেন 5, এরপরে 6 আর 2 এটা গুণ করে উপরে লিখবেন 12, আর এই 4টা লিখবেন নিচে। এই যে এইভাবে রুটের সংখ্যাকে ভাঙাতে হয়। বেসিক্যালি এটাই হচ্ছে সেই সূত্র, 8 নম্বর সূত্র। ঠিক আছে স্যার, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আবার আমরা আগের কালারে পৌঁছে গেছি। আমি জানি না ব্যাকগ্রাউন্ড কিভাবে সাদা করতে হয়, দুঃখিত, ডিজিটাল বোর্ড আমরা একটু কম বুঝি। সো আমরা আবার একটু ভিন্ন কালারে চলে যাই, একটু ভেরিয়েশন আনি ক্লাসের মধ্যে। এবার আমরা শিখবো লগারিদমে আমাদের কি কি সূত্র দরকার পড়বে। আমরা যেহেতু আজকে 2টা অধ্যায় শিখবো, 2টা অধ্যায়ের সূত্রগুলো আমি প্রথমে আপনাদেরকে আগে দিয়ে দেব। যদি আপনাদেরকে পিডিএফ দেওয়া হয় ওপেন গ্রুপে, তাহলে যেন আপনারা সূত্রগুলো প্রথমে পেয়ে যান। ধন্যবাদ। তাহলে প্রথম সূত্রটা আমরা কি লিখবো, লগের ক্ষেত্রে আমরা শিখবো লগ লগ a a, নিচের বেস মাঝের বেস সমান হলে সমান সমান 1। এরপরে 2 নাম্বার সূত্র আমরা যেটা শিখবো, যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে লগ a m সমান সমান x হলে a টু দি পাওয়ার x সমান সমান m। এই সূত্র প্রয়োগ করে আমাদের কিছু অঙ্ক আছে। এরপরে 3 নম্বরে এখান থেকে আমাদের সূত্রগুলো ইম্পর্টেন্ট, এই সূত্রগুলো আমরা বেশি ব্যবহার করব, আর লগের যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, লগ
যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে লগের সূত্রটা কি এখানে আমরা শিখব। log an প্লাস log an মাইনাস log ap। তাহলে দুইটা লগের মাঝে প্লাস এবং দুইটা লগের মাঝে মাইনাস যদি থাকে তখন আমরা কি করব? আচ্ছা, খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে দুইটা লগের মাঝে যদি প্লাস থাকে, দুইটা লগের মাঝে যদি প্লাস থাকে তাহলে এই প্লাসের কারণে আমরা মাঝের বেস দুইটা গুণ করব। লগের আমরা জানি ক্যালকুলেশন হয় সবকিছু মাঝের বেস, আর মাইনাস থাকলে এই বেসটাকে আমরা ভাগ আকারে প্রকাশ করি। তাহলে দুইটা লগের মাঝে প্লাস থাকলে মাঝের বেস দুইটা গুণ, আর বিয়োগ থাকলে মাঝের বেসটা ভাগ। তবে এই 3 নাম্বার সূত্রের জন্য আমরা অঙ্কগুলো হোয়াইট বোর্ডেই করব। এখানে একটু সমস্যা হয়েছে কোনো কারণে ডিজিটাল বোর্ডে, এই জন্য এই কালারটা আসছে। অঙ্কগুলো আমরা সব হোয়াইট বোর্ডে করব। আচ্ছা, তো খেয়াল করেন এখানে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, এই সূত্রটা আমরা এভাবে প্রয়োগ করব, কিন্তু শর্ত আছে, মানে নির্দিষ্ট শর্ত ব্রেক করলে আবার সূত্র প্রয়োগ করতে পারবো না। শর্ত কি? যখন আমরা যোগ বিয়োগ করব তখন তার নিচের বেস যেগুলো আছে, নিচের বেসগুলো অবশ্যই সমান হতে হবে, একই হতে হবে। সবগুলো 2, সবগুলো 3, সবগুলো 4, সবগুলো a, সবগুলো p, এরকম একই হতে হবে। আর এই যে লগের বাম পাশে যে পজিশন, সহগ পজিশন, এই পজিশনে কোনো সংখ্যা থাকা যাবে না। তো আমরা আমাদের বেসিক থেকে জানি যে লগ a n p, এটা ধরেন q, কি হয় এই কিউ পজিশনের সংখ্যাটা পি পজিশনে যায়, পি পজিশনের সংখ্যাটা কিউ পজিশনে আসে। সো সহগে যদি কোনো সংখ্যা থাকা না যায় তাহলে এই সহগ পজিশনের সংখ্যাটাকে আমরা কোথায় নিতে পারবো? পাওয়ার পজিশনে নিতে পারবো। ঠিক আছে, প্রয়োজনে, কিন্তু সহগ এখানে আছে এই অবস্থায় আপনি যোগ করতে পারবেন না, বিয়োগ করতে পারবেন না। আগে সহগের সংখ্যাটা পার করে তারপরে আপনি লগের যোগ বিয়োগ করতে পারবেন। ঠিক আছে, এরপরে 4 নাম্বার সূত্র, এটা হচ্ছে লগের গুণের সূত্র। লগের গুণের সূত্র সেটা কি? খেয়াল করেন, এটা হচ্ছে লগ এ বি ইনটু লগ, এটা হচ্ছে বি এম। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে? দুইটা লগ আপনি যখন গুণ করবেন, একটা জিনিস খেয়াল করবেন, এই যে যোগ বিয়োগ করলেন না, এটা আপনি অনেকগুলো 4টা 5টা 6টা লগের মাঝে একসাথে যোগ বিয়োগ করতে পারবেন। যেগুলোতে যোগ থাকবে সেগুলোর বেস গুণ করবেন, যেগুলো আগে বিয়োগ থাকবে সেই বেসগুলোকে ভাগ করে দেবেন। কিন্তু যখন আপনি গুণ করবেন, তখন আপনি শুধুমাত্র দুইটা লগ নিয়ে কাজ করবেন এবং সেই দুইটা লগের মধ্যে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আনার চেষ্টা করবেন, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আনার চেষ্টা করবেন। বৈশিষ্ট্যটা কি? যে কোনো একটা লগের নিচের বেস আরেকটা লগের মাঝের বেসের সাথে মিলে যাবে। যদি না মিলানো থাকে তাহলে অঙ্ক করে মিলাই নিতে হবে, ক্যালকুলেশন করে মিলাই নিতে হবে। তাহলে এই বেস আর এই বেস সমান, তখন আমরা যে দুইটা বেস সমান হবে, একটা লগের নিচের বেস একটা লগের মাঝের বেস যখন সমান হবে সেটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে থাকবে কি? থাকবে হচ্ছে একটা বেসের a আর একটা বেসের m। তার মানে যখন আমরা গুণ করব যে বেসটা সমান হবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব, বাকিগুলো আমরা রেখে দিব। আপনি বলবেন স্যার একটা एग्जांपल দেন, তাহলে আমি বলবো স্যার এই যে লগ, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 81 ইনটু লগ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2। তাহলে কোনটা সমান হয়ে গেল? কোনটা সমান হয়ে গেল? এই 2 আর এই 2। তাহলে এই দুটো যেহেতু সমান হয়ে গেছে এটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটাকে আমরা লিখতে পারবো লগ, নিচের বেসে আছে 3 আর মাঝের বেসে আছে 81। এই যে আমরা এইভাবে এই সূত্রটা প্রয়োগ করব। 5 নম্বর সূত্রটা হচ্ছে এই সূত্রেরই একটা বিশেষ রূপ, log ab ইনটু log ba। আপনি বলবেন স্যার এবার তো খাইছে কাজ, আগের বার তো একটা মিলছে, এবার তো স্যার দুইটাই মিলছে, এবার কি স্যার সব কেটে দিব? না, সব কাটা যাবে না, ওই একটাই কাটার নিয়ম। আপনি যদি চিন্তা করেন a আর a বাদ দিয়ে দিব, তাহলে কি থাকবে? b b। তার মানে নিচের বেস আর মাঝের বেস সমান, তখন এটার মান কত হবে? 1। আবার যদি আপনি বলেন স্যার আমি যদি a a সমান a বাদ দিয়ে দিই, আমি যদি b b সমান b বাদ দিয়ে দিই, যে কোনো একটা বাদ দিবেন। আপনি যদি b বাদ দেন তাহলে থাকবে log, নিচের বেসে a মাঝের বেসে a।
অর্থাৎ নিচের বেজ আর মাঝের বেজটা সমান হয়ে যাবে। যখন সমান হবে, নিচের বেজ মাঝের বেজ সমান হলে তার মান হয় 1। তার মানে এইটা গুণন এইটা সমান সমান 1। এখন এইটা ব্যাপার না, আমাদের দরকার তার পরের লাইন। পরের লাইনটা কেন দরকার? আপনি বলেছেন আমার পরের লাইন কেন দরকার? দরকার হচ্ছে, ধরেন একটা অঙ্ক দিল এরকম log 8 2। এবার আপনি বলতে চান স্যার অঙ্ক উল্টা পাল্টা লেখেন কেন? 2টা নিচে লেখেন, 8টা উপরে লেখেন, তাহলে তো স্যার আমরা অঙ্কটা সহজে সমাধান করতে পারি। কোন দুঃখে স্যার আপনি 8টাকে নিচে লিখলেন, 2টাকে উপরে লিখলেন? এখন তো স্যার আমাদের ভেজাল লেগে গেল। আমরা স্যার 2 যেটা আছে সেটাকে কিভাবে 8 বানাবো? তাহলে এখানে আমাদের প্রথম চেষ্টাটা কি হতে পারে? আপনি বলবেন স্যার কোনোভাবে একটু সিস্টেম করে 2টাকে নিচে 8টাকে উপরে দেওয়া যায় না? তখন আমি বলবো হ্যাঁ যায়। তার জন্য আমরা এখান থেকে লিখবো। কিভাবে লিখবো দেখেন, log নিচের বেজে a মাঝের বেজে b। আমি যদি এই অংশটাকে ডান পাশে পার করে দিই তাহলে কি হবে, 1 ডিভাইডেড বাই log b a। তাহলে ঘটনা কি ঘটলো, এই লগের যেটা নিচের বেজ ছিল সেটা মাঝের বেজে চলে গেছে, আর যেটা মাঝের বেজ ছিল সেটা নিচের বেজে চলে আসছে। তার মানে আমরা যে দুইটা বেস পজিশন তাদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারছি, শুধু লবে একটা কি দিতে হবে, 1। তাহলে এখানে আমরা কি লিখবো, উপরে একটা 1 দিব, এবার নিচে আমি এটাকে নিচে নিয়ে আসবো, এটাকে উপরে নিয়ে দেবো, তাহলে লগ এটাকে আমরা লিখে দেবো 2 8। এবার এইটা আমাদের জন্য ক্যালকুলেশন করা সহজ। তাহলে এখানে গুণের সূত্র, আর গুণের সূত্র থেকে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যদি আমরা বেস দুইটার অবস্থান পরিবর্তন করতে চাই, মাঝের বেসকে নিচের বেজে নিয়ে আসতে চাই এবং নিচের বেসকে মাঝের বেজে নিয়ে যেতে চাই, তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব। ঠিক আছে? আচ্ছা, এখানে এরপরে ক্যালকুলেশন করা যায়, এটা তো আমরা শিখছি প্রিলিতে। আমরা এই সূত্রটার ব্যবহারটা শিখলাম। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, এগুলো হচ্ছে লগারিদমের সূত্র। আমরা লগারিদমের সূত্র ব্যবহার করব। আচ্ছা, আমরা সূত্রগুলো শিখে নিয়েছি, এবার আমরা অঙ্কে চলে যাব। আমাকে আসলে আমি এটাই প্রথম থেকে বলছি যে আমাকে একটু সময় দিতে হবে। আমরা 2 ঘন্টা 10 মিনিট আমাকে সময় দেন, আমি আপনাদেরকে এই ছোট ছোট যেগুলো ক্যালকুলেশনের বিষয়, যেগুলো ঝামেলা করে আপনাদের, সেগুলো আমি ভেঙে ভেঙে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা লাভবান হবেন। হ্যাঁ, প্রথমে আমাদের একটা অঙ্ক চলে আসছে, বিশাল একটা বোর্ড করে নিলাম আমরা, আমাদের খাইতে কোনো কাজ নেই। স্যার এই যে একটা অঙ্ক দেখেন, কত বড় অঙ্ক, কত বড়। তো সমস্যা কি, আমাদের দেখতে সহজ কিন্তু অবশ্যই দেখতে সহজ। আপনারা সবসময় মনে রাখবেন, যে জিনিস দেখতে সহজ সেটা অঙ্কে কঠিন। কেন? মান নির্ণয় অঙ্ক কিন্তু দেখতে সহজ কিন্তু আসলে কিন্তু কঠিন। এই যে সূচক লাভ দেখতে এখন মনে হবে কি মজা, স্যার তো ইজিলি করে দিচ্ছে, কিন্তু না, আপনি প্র্যাকটিস না করেন ক্যালকুলেশনের ছোট ছোট জায়গাগুলো আপনি ভুলে যাবেন। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন রিটেনে আপনি তত ভালো হবে। স্যার তাহলে আসেন এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমেই কি দেখব, প্রথমে বলবেন স্যার, প্রথমে আপনি যেটা দেখবেন স্যার সেটা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে বেস দুইটা একই, তাদের মাঝে ভাগ সম্পর্ক, তাহলে পাওয়ারটা আমরা বিয়োগ করব। তাহলে বেস দুটি একই, তাদের মাঝে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে x টু দি পাওয়ার p মাইনাস q। সুন্দর। এবার আপনি বলবেন স্যার এটা পাওয়ার, আগে তো একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ার স্যার গুণ করে দেন। ভেরি গুড, আমরা গুণ করে দিব, p স্কয়ার প্লাস pq প্লাস q স্কয়ার। এবার সেম ভাবে এটা করব আমরা, এটা কি করব, x তার পাওয়ার হচ্ছে q মাইনাস r, আর এর সাথে গুণ হবে q স্কয়ার প্লাস qr প্লাস r স্কয়ার। আমরা গুণ করে দিব। এবার আবার পরের অংশে আসেন, পরের অংশে আবার সেম x টু দি পাওয়ার r মাইনাস p, কারণ বেস দুটি একই, তাদের মধ্যে ভাগ থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়।
তার সাথে আমরা শেষের অংশটা গুণ করে দিব, আর স্কয়ার প্লাস আর পি প্লাস পি স্কয়ার। স্যার অনেক রিটেন অঙ্ক কিন্তু একটু বড় বড়, দেখতে একটু বড় হয়, অঙ্কটা ক্যালকুলেশন করতে আপনি কিন্তু জানেন স্যার এই ধরনের অঙ্কের অ্যানসার কত হয়, পিলিতে খুব মজা করে শিখছেন এই ধরনের অঙ্কের অ্যানসার হয় 1, কিন্তু রিটেনে আপনাকে দেখাতে হবে কিভাবে 1 হয়। আপনি যদি মিল করে ক্যালকুলেশনটা করে দেখাতে না পারেন তাহলে কিন্তু হবে না, উত্তর জেনে লাভ নেই। তাহলে এবার আমরা কি করব, এবার আমাদের এখানে সূত্র পড়বে a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কিসের সূত্র স্যার? এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। স্যার তাহলে তো এখানেও একই সূত্র, বাহ, তাহলে কিউব কিউব মাইনাস আর কিউব। এবার আপনি বলবেন স্যার এখানেও তো একই সূত্র, তাহলে আর কিউব মাইনাস পি কিউব। সহজেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যানসার তো সবাই পারে, সমাধানটা করে দেন, সমাধানটাই তো মেইন। আচ্ছা, এবার বেস গুলো একই, তাদের মাঝে গুণ সম্পর্ক, তাহলে আমরা পাওয়ার গুলোকে কি করব, যোগ করব। তাহলে কি লিখবো, x টু দি পাওয়ার প্লাস কিউব কিউব আর কিউব প্লাস আর কিউব পি কিউব, পি পি কিউব বাদ, কিউব 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 বাদ, আর কিউব বাদ, মানে সব বাদ বাদ আর বাদ, তাহলে x টু দি পাওয়ার 0। আমাদের একটা ছোটবেলার বদ অভ্যাস আছে, যে কোনো কিছু দেখলে আমরা ইয়া 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 কাটাকাটি করতেছে, কোনো কাটাকাটি করা যাবে না। রিটেনের স্টুডেন্ট ঠান্ডা থাকবেন, একদম ঠান্ডা। স্যার এখানে আমরা কাটাকাটি করব না তো, এখানে তো আমরা বিয়োগ করব। পি কিউব থেকে পি কিউব বাদ, কিউব কিউব থেকে কিউব কিউব বাদ, আর কিউব থেকে আর কিউব বাদ, তো সব বাদ, কিছু নাই, তাহলে কি আছে, 0। x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ভুল করে এখানে কাটাকাটি করতে যাবেন না, কাটাকাটির অভ্যাস বাদ। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নিন। আবার একটা অঙ্ক এসেছে, আমরা আবার একটা অঙ্ক করব। তো হ্যাঁ, খুবই সিম্পল অঙ্ক, সিম্পল ক্যালকুলেশন। আমি জাস্ট করে দেখাই দিই, আপনারা এরপর থেকে এই ধরনের অঙ্ক পারবেন। এই ধরনের অঙ্কে যখন আমি ক্যালকুলেশন করব, যে এই সংখ্যাগুলো নিয়ে আমার গুণ ভাগ যোগ বিয়োগ করব, এই যে আমি ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনের সময় সবসময় যে বেস গুলো থাকে, যে বেস গুলো দেখতে পাচ্ছেন, এই বেস গুলোকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করি। কাটাকাটি করলে তো একদম আপনি অঙ্ক কাটবেন আর স্যাররা আপনার অঙ্ক কাটবে। আসলে কাটাকাটি, আমি একটু কনফিউশনটা দূর করতে, কাটাকাটিটা করলে যে আপনার অঙ্ক কাটবে ব্যাপারটা এরকম না, কিন্তু কাটাকাটির আমরা বেশ কিছু ভুল নিয়ম জানি। আপনি কাটাকাটি করতে গেলে যখন কাটাকাটির অভ্যাসটা করবেন তখন ওই ভুল নিয়মে কাটাকাটি করে ফেলবেন, তখন আপনার হওয়া অঙ্কটা স্যাররা কেটে দিবে, কেন আপনি ভুল ভাবে কাটাকাটি করছেন। তো কাটাকাটির নিয়ম তো আমরা এখানে শিখবো না, তো কাটাকাটির আলাদা নিয়ম আছে, সেই নিয়ম যদি আপনি শিখে কাটাকাটি করতে পারেন কোনো অসুবিধা নেই। কিন্তু সব থেকে ভালো উপায় হচ্ছে, যেহেতু রিটেনের অঙ্কে আপনার কাছে ক্যালকুলেটর থাকবে, যেহেতু আপনি মানে চেষ্টা করবেন আপনার খাতাটা ফ্রেশ রাখার জন্য, এই জন্য কাটাকাটি করবেন, যোগ বিয়োগ করে আপনি বাদ দিচ্ছেন, শেষ, অন্ত কাটাকাটি করে দেখানোর কিছু নেই। আচ্ছা, তাহলে এই জায়গায় আমাদের যেটা মাথায় রাখতে হবে এই ধরনের ক্যালকুলেশনের অঙ্কে, সেটা হচ্ছে বেসকে আমি আপনাদের পিডিএফ এ একটু লিখে দিচ্ছি যাতে আপনাদের পরে সুবিধা হয়। বেসটাকে আমরা মৌলিক সংখ্যায় রূপান্তর করব, যে বেস গুলো আছে সেটাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করে নিব, যে সংখ্যায় থাক না। ঠিক আছে, তো এবার আমরা কি করব দেখেন, 3 টু দি পাওয়ার n প্লাস 1, এটাকে যদি আমরা লিখি, কি লিখবো, 3 টু দি পাওয়ার, পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে n স্কয়ার মাইনাস n। এখানে যে ভাগ আছে,
আমরা যদি ভাগের পরিবর্তে গুণ দেই তাহলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে নিচেরটা উপরে গেলে আমরা কি লিখবো 3। এবার এই পাওয়ার গুণ হবে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে পাওয়ার আর পাওয়ার গুণ হবে, তাহলে গুণ হয়ে হবে m স্কয়ার মাইনাস 1। সূত্রে পড়েছে a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, কাটাকাটি না করলে হবে, অসুবিধা নেই। 3 স্কয়ার, এখন 9 মানে হচ্ছে 3 স্কয়ার, আর এই পাওয়ার দিয়ে এটা গুণ করতে হবে, তার মানে 2m প্লাস 2। এই যে আমি এই বেসটাকে মৌলিক সংখ্যায় রূপান্তর করলাম, দেখেন কি হলো, সবগুলো বেস 3, সবগুলো বেস 3। এবার আমি সবগুলো বেসকে একটা বেস করব 3। এবার 3 পাওয়ার আছে m প্লাস 1। এই 3 এর সাথে এই 3 এর গুণ সম্পর্ক, তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, যোগ হবে। আর এটার সাথে ভাগ সম্পর্ক না, তাহলে এই পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে মাইনাস হলে কি হবে, মাইনাস m স্কয়ার প্লাস m। দেখেন এই 3 এর সাথে এই 3 এর ভাগ সম্পর্ক, তার মানে এই পাওয়ারটাও বিয়োগ হবে, মাইনাস 2m মাইনাস 2। এখানে m স্কয়ার বাদ m 2m বাদ প্লাস 1 মাইনাস 1 বাদ, তাহলে এখানে কি থাকবে 3 ইনভার্স 2 সমান সমান 1/9। এইটা হচ্ছে আমাদের অ্যানসার। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওরে আপনাদের কমেন্ট, এত কমেন্ট করার দরকার কি? এই মনোযোগ দিয়ে একটু ক্লাস করেন, প্রবলেমটা বুঝুন। এই যে আমি একটা অঙ্ক করব, আমি রিটেনের অঙ্ক করছি না, আমাকে তো লাইন বাই লাইন করতে হবে। লাইন বাই লাইন করলে আমার জায়গা লাগবে না। আমি যদি এইটুকুর মধ্যে অঙ্ক করার চেষ্টা করি, আপনি কি পারবেন? তো আমি এই জন্য এমন একটা স্পেস নিচ্ছি যেন একটা স্ক্রিনে আপনাদের পুরো অঙ্কটা আমি সমাধান করে দিতে পারি। আপনি যখন পিডিএফটা পাবেন দেখবেন পুরো অঙ্কটা করা আছে। আপনি আমার কথাটা কমেন্ট না করে মনোযোগ দিয়ে শুনেন, আপনি বুঝবেন। অসুবিধা স্যার, পরের অঙ্কে চলে যাবেন। ঝামেলা শুরু করছে, সেট করতে হবে। দেখেন কত সুন্দর করে সেট করেছে। এই যে একটা অঙ্ক পুরোটা দেখতে পাচ্ছেন, 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x সমান সমান 16। কারণ 2 টু দি পাওয়ার x সমান y স্কয়ার হলে x এবং y এর মান এত বড় বড় করে লিখে দিয়েছি। এবার আমরা কি করব? এবার আমরা অঙ্কের সমাধান শুরু করব এখান থেকে। এবার মনোযোগটা খুব ভালোভাবে দিতে হবে। ছোট ছোট ক্যালকুলেশন এই অঙ্কগুলোকে ভুল করে দেবেন। হ্যাঁ, কমেন্টস করছেন, মজা করছেন, কোনো অসুবিধা নাই ভাইয়া, কিন্তু একটা ক্লাস করছেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন যেন ছোট ছোট জিনিসগুলো শিখতে পারেন। দেখেন এটাকে আমরা কিভাবে সাজাবো। তো প্রথমে আমরা এই অংশটা নিই। এই অংশ থেকে আমি সরাসরি চলে আসলাম 8y টু দি পাওয়ার x মাইনাস y টু দি পাওয়ার 2x। এবার এটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, মাইনাস 16 সমান সমান 0। এবার আমরা এই পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে দিব। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে আমরা কি পাবো খেয়াল করেন, এটা প্লাস হয়ে যাবে y টু দি পাওয়ার 2x, এটা মাইনাস হয়ে যাবে মাইনাস 8y টু দি পাওয়ার x, আর এটা প্লাস হয়ে যাবে প্লাস 16 সমান সমান 0। এবার আপনি দেখেন তো
এই রাশিটা কি x টু দি পাওয়ার y, তাহলে 8x টু দি পাওয়ার y প্লাস 16, এটাকে যদি আমি x টু দি পাওয়ার y বানাতে পারি তাহলে আমি যে কোনো একটা সমাধানের মধ্যে আসতে পারবো। তাহলে এটাকে আমি একটু সাজায় নিব। দেখেন পাওয়ার আর পাওয়ার গুণ অবস্থায় আছে, পাওয়ার আর পাওয়ার গুণ অবস্থায় আছে। কখন আসে পাওয়ার আর পাওয়ার গুণ অবস্থায়? যখন পাওয়ারের উপরে পাওয়ার থাকে। তো সেটাকে আমরা একটু সাজায় লিখতে হবে y টু দি পাওয়ার x, এটার পাওয়ার হচ্ছে 2, এই x আর 2 গুণ করলে 2x। এই যে এইভাবে আপনার অঙ্কগুলোকে সাজানো শিখতে হবে ধীরে ধীরে। মাইনাস 8 ইনটু y টু দি পাওয়ার x প্লাস 16 সমান সমান 0। আপনি এখন বলবেন স্যার কেন কেন এসব কেন করছেন? সূত্র বসানোর জন্য। দেখেন আমি কিভাবে এটাকে সূত্রে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো? এটাকে আমরা লিখব a স্কয়ার, এটাকে আমরা ধরবো a স্কয়ার, সরি স্কয়ার, এটাকে আমরা বানাবো b স্কয়ার। তাহলে মাঝে কি থাকবে? 2ab। এই যে এটা অঙ্কে আছে, এটা অঙ্কে আছে, এটা অঙ্কে আছে, আমার একটা সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখন? y টু দি পাওয়ার x a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 0। এবার আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি, রুট করি, তাহলে এখানে আসবে y টু দি পাওয়ার x সমান সমান 4। প্রথমে স্কয়ারটা উঠে যাবে, 4টাকে ডানে নিয়ে আসবো। এই হবে না? আচ্ছা, এখন আমি উভয় পক্ষকে বর্গ করব, y টু দি পাওয়ার x তার উপরে স্কয়ার, আর এখানে আমি লিখব 4 স্কয়ার। এবার মনে মনে আবার প্রশ্ন, বলে স্যার প্রশ্নই যে আসে মনের মধ্যে, আমরা কি করব স্যার? প্রশ্ন করার সুযোগ দেন। প্রশ্নটা আমি বলে দিচ্ছি। স্যার স্কয়ার কেন করলাম? কি দরকার? এইটা দরকার আমাদের এখানের মানটা দেখতে হবে। এখানে কি আছে? y স্কয়ার। আমার তো y টু দি পাওয়ার x এর কোনো মান অঙ্কে নাই, আমার আছে y স্কয়ার এর মান টু দি পাওয়ার x। তাহলে এইটাকে আমার যে কোনো ভাবে y স্কয়ার বানানোর একটা চেষ্টা করতে হবে। দেখেন এটাকে আমি কিভাবে বানাচ্ছি। এই লাইন থেকে পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। এটা কি করব? y স্কয়ার অর্থাৎ 2টাকে ভিতরে নিয়ে x টাকে আমরা বাইরে, কারণ পাওয়ার আর পাওয়ার তো গুণই হয়। এখানে x আর 2 গুণ করলেও 2x, 2 আর x গুণ করলেও 2x। আমি একটু সাজায় নিলাম। কেন সাজালাম? আচ্ছা, এই 4 স্কয়ারকে এভাবে লেখা যায় না। 4 স্কয়ার মানে কি? 16। 16 কে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 4। এইটাকে। আচ্ছা স্যার কেন এত কষ্ট করলেন কেন? কারণ স্যার y স্কয়ার এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x। এই যে আমরা y স্কয়ার এর পরিবর্তে এখন 2 টু দি পাওয়ার x লিখব। 2 টু দি পাওয়ার x, তার উপরে আবার পাওয়ার আছে x সমান সমান 2 টু দি পাওয়ার 4। তাহলে এই বেস আর এই বেস যদি আমরা বাদ দেই, যেহেতু বেস সমান হলে আমরা বাদ দিয়ে দিই, তাহলে x আর x গুণ করলে x স্কয়ার সমান সমান 4। ও এত কষ্ট আমরা স্যার x এর মান বের করার জন্য করলাম? জি স্যার। এবার আমরা এটাকে রুট করব, এটাকে রুট করব। এটা হবে x, এটা কত হবে? প্লাস মাইনাস 2। কারণ প্লাস 2 এর উপরে স্কয়ার করলেও 4 হয়, মাইনাস 2 এর উপরে স্কয়ার করলেও 4। তাহলে এখানে x এর কয়টা মান বের হইছে? বলেন স্যার x এর তো দুইটা মান বের হইছে, একটা প্লাস মান, একটা মাইনাস মান। তাহলে আমরা যদি x এর মানটাকে প্লাস 2 ধরি, যে আমরা ধরলাম x এর মান হচ্ছে প্লাস 2, তাহলে আমরা এখানে বসাই দেখি y এর মানটা কত আসে? y স্কয়ার সমান সমান 2, তার পাওয়ার হচ্ছে x, x মানে হচ্ছে স্কয়ার মানে 2। তাহলে y স্কয়ার সমান সমান 4। এখানে আবার আমরা রুট করব, তাহলে y সমান সমান প্লাস মাইনাস 2। বললেন স্যার কি শুরু করছেন? এত বড় অঙ্ক করতেছেন কেন? থামেন, থামবো, আগে শেষ হবে না। তাহলে এবার তো আমার একটা মান ধরলাম প্লাস 2, এবার আমরা ধরবো x এর মান মাইনাস 2। মাইনাস 2 ধরলে এখানে কি আসবে? y স্কয়ার সমান সমান 2 ইনভার্স 2। এই যে x এর জায়গায় এবার মাইনাস 2, তাহলে এটা আসবে y স্কয়ার সমান সমান 1/4।
উভয় পাশে যদি আমরা রুট করি তাহলে y সমান সমান প্লাস মাইনাস হাফ। এবার আপনি বলেন অ্যানসার কি লিখবেন? বলেন স্যার অ্যানসার দুইটা পাইছি, অ্যানসার স্যার দুইটা পাইছি, দুইটাই লিখবো স্যার, একটাও বাদ দিব না। দুইটা কি লিখবো? সমাধান x, y, x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হচ্ছে প্লাস মাইনাস 2, অথবা যদি স্যার x y এর মান অর্থাৎ x এর মান মাইনাস 2 হয় তাহলে তো স্যার y এর মান প্লাস মাইনাস হাফ। তাহলে অ্যানসার কয়টা? অ্যানসার দুইটা। দেখছেন কত বড় অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনের কোন জায়গাগুলো মাথায় রাখতে হবে। কিভাবে আমি এটাকে সূত্রে নিয়ে আসলাম, কিভাবে আমি এই মানটা নিয়ে আসার জন্য উভয় পক্ষকে বর্গ করে লাইনটাকে সাজালাম, কিভাবে আমার প্লাস মাইনাস, প্লাস থেকে একটা মান পেলাম, মাইনাস থেকে একটা মান পেলাম, এই বিষয়গুলো আমাদের ভালো করে এই অঙ্কে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এই লাইনে পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে, মাইনাস গুণ, এই যে মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিছি, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এই লাইনটাকে মাইনাস দ্বারা গুণ করে দিছি। স্যার এভাবে কথা বলে কেন? আমি এভাবে কথা না বললে তোরা এভাবে কথা বল। আচ্ছা, আশা করি ক্লিয়ার। আমরা পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ বলেন স্যার একের পর এক অঙ্ক আসতেছেন, একের পর এক অঙ্ক নিয়ে আসতেছেন, সে কি কি অঙ্ক? এইগুলো সহজ অঙ্ক। দেখি এটা সহজ অঙ্ক পাইছি, একটা সহজ অঙ্ক। ঠিক আছে, বলেন স্যার কেমন সহজ অঙ্ক এটা? আবার এটা খুবই সহজ অঙ্ক যদি আপনি একটা কথা মাথায় রাখতে পারেন। যখনই আমরা এই ধরনের ক্যালকুলেশন অঙ্ক করব, একটু আগে একটা করছি, এটাও আমরা করব, যে বিভিন্ন সংখ্যা দিয়ে আমার ক্যালকুলেশন করতে হবে। যখনই আমি ক্যালকুলেশন করব তখন আমার মাথায় থাকতে হবে কোন কথাটা বলেন তো? তখন আমার মাথায় থাকতে হবে আমার বেসকে মৌলিক সংখ্যায় নিতে হবে। বেসকে কোন সংখ্যায় নিতে হবে? বেসকে মৌলিক সংখ্যায় নিতে হবে। আচ্ছা, বেসকে যদি আমরা মৌলিক সংখ্যায় নিই তাহলে কি হবে দেখি আমরা একটু ক্যালকুলেশন করে। এটা তো মৌলিক সংখ্যায় আছে, এটা কিছু চেঞ্জ করব না, এটা এরকমই থাক। এটাও মৌলিক সংখ্যা আছে, আচ্ছা এটাও থাক। আচ্ছা এটাও তো মৌলিক সংখ্যা আছে, থাক। যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদেরকে নিয়ে আমাদের কোনো কাজ নেই। এবার দেখেন 6 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে 6 কে আমরা কিভাবে মৌলিক সংখ্যা বানাতে পারি? 3 গুণন 2, 3 2 6। তার মানে 3 এর পাওয়ারে লিখব m, 2 এর পাওয়ারে লিখব m। ঠিক আছে, এবার নিচে আসেন, এখানে 6 কে লিখব 3 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। আচ্ছা, তারপরে এবার 10 কে ভাঙাবো, এই যে 10, তাহলে 10 কে কিভাবে ভাঙাবো? মৌলিক সংখ্যা কিভাবে বানাবো? 5 ইনটু 2, তাহলে 5 এর পাওয়ার হবে m প্লাস 2, আবার 2 এর পাওয়ার হবে m প্লাস 2। এই যে যখন পাওয়ারটা একই থাকে, পাওয়ার একই থাকে, কোন সূত্র? 3 নাম্বার সূত্র, a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n সমান সমান ab টু দি পাওয়ার n। আর শেষে আছে 15, 5 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n। সবগুলোকে আমরা ভেঙে মৌলিক সংখ্যা বানাই ফেলছি। এবার আপনি বলবেন স্যার শেষে তো একটা বিপদ দেখা যায়। এগুলো রুট আপনারা এখন ইজিলি ভাঙাতে পারেন, যারা পিলিতে শিখে আসছেন আশা করি অসুবিধা হবে না। এটা কত হবে? 5। কিভাবে হবে? 3 রুট 125 মানে 5 এর উপরে কিউব, তাহলে বেস হচ্ছে 5, এই 3 উপরে, এই 3 নিচে, কাটাকাটি করলে 1। আমরা 8 নাম্বার সূত্রের যে ব্যাখ্যা শিখলাম সেই ব্যাখ্যায় 8।
তাহলে এটা আসলে 1/2। এবার আমরা কি করব, কেন আমরা সংখ্যাগুলোকে ভেঙে মৌলিক সংখ্যায় নিয়ে আসলাম? কারণ আমরা একটা সূত্রে যাব। সূত্রটা কি? বেস গুলো একই হলে তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ, আর ভাগ থাকলে পাওয়ার বিয়োগ। তাহলে এখন আমি দেখি একই বেস কি কি আছে, 2 2 2 2, তাহলে আমরা প্রথমে 2 নিব। প্রথম বেসটা লিখবেন n প্লাস 1। এবার এটার সাথে এটার গুণ সম্পর্ক, গুণ থাকলে পাওয়ার যোগ হয়। এটা ভাগ সম্পর্ক, পাওয়ার বিয়োগ। এটা ভাগ সম্পর্ক, পাওয়ার বিয়োগ। আর 2 নাই। এবার আমরা যেটা করব, 3 নিব। 3 কি নিব? 2n মাইনাস m। এখানে এটার সাথে এটা গুণ সম্পর্ক, তাহলে প্লাস m। এটা ভাগ সম্পর্ক, তাহলে মাইনাস n। মানে যেগুলো গুণ অবস্থায় আছে পাওয়ারগুলো যোগ করব, ভাগ অবস্থায় আছে পাওয়ারগুলো বিয়োগ করব। এরপরে এটা আছে মাইনাস m। এবার কার বেস নিব? এবার নিব 5। তাহলে 5 তার পাওয়ার আছে m প্লাস n। এটা ভাগ অবস্থায় আছে, তাহলে এটা বিয়োগ হবে। বিয়োগ হলে হবে মাইনাস m মাইনাস 2। এখানে ভাগ আছে, এটার সাথে এটার ভাগ সম্পর্ক মাইনাস m। তাহলে যেগুলোর সাথে গুণ সম্পর্ক সেগুলোর পাওয়ার যোগ, যেগুলোর সাথে ভাগ সম্পর্ক সেগুলোর পাওয়ার বিয়োগ। আর শেষে তো একটা আছে প্লাস 1/5। এবার দেখেন ঘটনা কি করে, সব বাদ। m m কাটা, m m কাটা। এবার এখানে প্লাস 1, এখানে মাইনাস 2, তাহলে থেকে যাবে মাইনাস 1। এটা 2n, এটা মাইনাস n মাইনাস n, মানে 2n আর মাইনাস মাইনাস কাটা, এটা প্লাস মাইনাস কাটা, শেষ। তাহলে কিচ্ছু থাকলো না, 0। এখানে কি থাকবে? m m কাটা, n n কাটা, তাহলে মাইনাস 2। তাহলে 5 ইনভার্স 2, তার সাথে যোগ হবে 1/5। এবার এটা ভাঙলে হবে 1/2। এটা হচ্ছে 1, এটা মানে হচ্ছে 1/25। এবার এটা গুণ করলে কত হবে? 1/50 যোগ 1/5। এবার লসাগু করেন, 50 1 যোগ এখানে হবে 10, তার মানে 1। এই যে আমাদের বেসগুলোকে মৌলিক সংখ্যায় নিলাম, একই রকম বেসগুলোর পাওয়ারগুলো যোগ বিয়োগ করলাম, তারপরে ক্যালকুলেশন করে আমরা অ্যানসার পেয়েছি। ডট থাকলে গুণও দিতে পারবেন, আবার ভাগও দিতে পারবেন, মানে ডটও দিতে পারবেন, গুণও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, দিবেন আপনার যেটা সুবিধা হবে। এসব নোটে কি কোনো সাইড নোট দেওয়ার দরকার আছে? দিলে ভালো। কোন সূত্র কখন প্রয়োগ করছেন এটা যদি সাইড নোট দিয়ে দেন তাহলে খুব ভালো। হায়ার ম্যাথের গুলো পারি না, ওইগুলো করানো ঠিক করালে ভালো হয়। আপনি না হয় হায়ার ম্যাথ পারেন না, অনেকে তো নর্মাল ম্যাথ পারে না, তাদেরকে শিখাবো না? হায়ার ম্যাথ পরে, আগে নর্মাল ম্যাথ শিখো। কারণ সবগুলো কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে? এসেছে একটু কঠিন অঙ্ক, আসেন আমরা সমাধান করি। তাহলে এবার বলছে x এর মান, আগে অঙ্কটা সবাই একটু দেখে নেন, নিচে করছি। x এর মান a টু দি পাওয়ার q প্লাস r ইনটু b টু দি পাওয়ার p, y এর মান a টু দি পাওয়ার r প্লাস p ইনটু b টু দি পাওয়ার q, z এর মান এটা বলে প্রমাণ করুন যে এইটা সমান মান। বেসিক্যালি প্রথম থেকে যে অঙ্কগুলো করে আসছে এটা সেই অঙ্কই, শুধু এখানে একটু x এর মানটা বসায় তারপরে ক্যালকুলেশন শুরু করতে হবে। আগে মানটা বসাতে হবে, মান না বসানো পর্যন্ত অঙ্ক সমাধানে আসবে, আগে মানটা বসাই দেবো, এই কারণেই তো মানটা দাও। আসে তাহলে
আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা কোনটুকু? এই যে এখান থেকে শুরু করে এইটুকু, এইটুকু হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমাদের প্রথমে যেটা করতে হবে, ঠিক আছে, যেটা আমাদের করতে হবে x এর মান বসাতে হবে, y এর মান বসাতে হবে, z এর মান বসাতে হবে। তাহলে x এর মান যদি আমরা বসাই এই অঙ্কে, এটা প্রথমে লিখবেন। আমার যেহেতু জায়গা কম আমি এই লাইনটা লিখছি না, এটা আমরা এখানে লিখব। সেকেন্ড লাইন থেকে আমি দেখাচ্ছি, যেখানে আমরা x এর মানটাকে বসাবো। তাহলে x এর মানটা কি? a টু দি পাওয়ার q প্লাস r ইনটু b টু দি পাওয়ার p। এই পুরোটার আবার পাওয়ার আছে, এই যে পাওয়ার কি q মাইনাস r। আচ্ছা, এবার আমরা y এর মান বসাবো। y এর মান কি হবে? a টু দি পাওয়ার r প্লাস p ইনটু b টু দি পাওয়ার q। আর এই পুরোটার পাওয়ার আসবে হচ্ছে r মাইনাস p। এবার z এর মান বসাবো। z এর মান কি? a টু দি পাওয়ার p প্লাস q ইনটু b টু দি পাওয়ার r। এই পুরোটার পাওয়ার হচ্ছে p মাইনাস q। আমরা x এর মান, y এর মান, x এর মান, y এর মান এবং z এর মানটা বসাই দেব। আচ্ছা, বসানোর পর আমরা কোন সূত্র প্রয়োগ করব? এটা একটা আলাদা বেজ, এটা একটা আলাদা বেজ, আলাদা আলাদা বেজের উপর একটা কমন পাওয়ার আছে, আলাদা আলাদা বেজের উপর একটা কমন পাওয়ার আছে। তাহলে এই বেজের উপর এই পাওয়ার, এই বেজের উপর এই পাওয়ার। তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে এখানে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু b টু দি পাওয়ার, এই পাওয়ার দিয়ে এটা গুণ হবে p q মাইনাস p r। ঠিক আছে, ইনটু, এবার এটা আলাদা বেজ, এটা আলাদা বেজ, সেম ক্যালকুলেশন চলবে। তাহলে a টু দি পাওয়ার r স্কয়ার মাইনাস p স্কয়ার আর b টু দি পাওয়ার q r মাইনাস p r ইনটু, এখানে আমরা কি করব? a টু দি পাওয়ার p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু b টু দি পাওয়ার p r মাইনাস q r। তাহলে এবার আমরা a এর বেস পাচ্ছি 3টা, b এর বেস পাচ্ছি 3টা। এবার a এর বেসগুলোকে আমরা আলাদা করব, b এর বেসগুলোকে আমরা আলাদা করব। তাহলে এখানে কি লিখব? a টু দি পাওয়ার q স্কয়ার মাইনাস r স্কয়ার, এই বেজের সাথে এই বেজ গুণ সম্পর্ক, তাহলে পাওয়ারটা যোগ হবে, যোগ r স্কয়ার মাইনাস p স্কয়ার। আবার এই বেসটাও তো গুণ অবস্থায় আছে, এর পাওয়ারও যোগ হবে, প্লাস p স্কয়ার মাইনাস q স্কয়ার ইনটু, এবার আমরা b এর পাওয়ার গুলো নিব। তাহলে b সবগুলো গুণ অবস্থায় আছে, b সবগুলো গুণ অবস্থায় আছে, b সবগুলো গুণ অবস্থায় আছে। এবার আমরা যেটা করব, b এর পাওয়ার হচ্ছে p q মাইনাস p r, এর সাথে এটা যোগ হবে q r মাইনাস p q, এর সাথে আমরা গুণ যোগ করব p r মাইনাস q r। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে q স্কয়ার বাদ যাবে, r স্কয়ার বাদ যাবে, p স্কয়ার বাদ যাবে। তাহলে থাকবে a টু দি পাওয়ার 0। এখানে pq বাদ যাবে, qr বাদ যাবে, pr বাদ যাবে। তাহলে থাকবে b টু দি পাওয়ার 0। এটার মানও 1, এটার মানও 1, তাহলে 1 ইনটু 1 সমান সমান 1। এটাই আমাদের চাইছে, রাইট হ্যান্ড সাইডে কত চাইছে? 1। তার মানে এইটা সমান সমান হচ্ছে 1। প্রুফড, প্রমাণ করতে বললে প্রুফড বা প্রমাণিত।
এই ধরনের প্রমাণের অঙ্কগুলো আপনাদের ভালোভাবে সমাধান করতে হবে। আচ্ছা, আপনাদের প্র্যাকটিস শিটে আপনাদেরকে যখন আমরা পিডিএফটা দিব তখন আপনাদের জন্য একটা প্র্যাকটিস শিট রাখছি। এই দেখেন, এই অঙ্কটা আপনারা আগের নিয়মে প্র্যাকটিস করবেন, একদম সেম নিয়ম। আমি এটা ডিটেইলসে আপনাদেরকে করাবো না, এটা আপনারা নিজেরা করবেন। কিভাবে করবেন? এই যে লেফট হ্যান্ড সাইডটা লিখবেন। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড লেখার পরে এই যে এ আছে, এখানে এ আছে, এ এর পরিবর্তে লিখবেন x y টু দি পাওয়ার p মাইনাস 1। আর এই পুরোটা মানে a এর পাওয়ার আছে q মাইনাস r। এভাবে এই অংশ পুরোটা লিখবেন। তারপরে x এর পাওয়ার এটা, y এর পাওয়ার এটা, এটা গুণ করে যেটা হবে সেটা দেখবেন। সব কাটাকাটি করে ওই x টু দি পাওয়ার 0 y টু দি পাওয়ার 0 সমান সমান কত আসবে? 1। যখন আপনারা পিডিএফটা পাবেন গ্রুপে, আপনারা সুন্দরভাবে এই অঙ্কটা নিজেরা সমাধান করবেন। ঠিক আছে? এই অঙ্ক না চিনলে তো আপনি রিটেনের ক্লাস করতে আসে খাও। দেখেন তো অঙ্কটা চেনেন কিনা, পরিচিত কিনা অঙ্কটা। স্ক্রিনের সামনে দিই, একটু নিচু করে দিই, ছেলেপেলে আবার উঁচায় দেখতে পারে। চিনছেন স্যার এই অঙ্ক? চিনছেন? এটা আমাদের রিটেনের অঙ্ক, রিটেনে এই ধরনের অঙ্ক আসে, অথচ এবার আসছে প্রিলিতে। তো একটু অঙ্কটা খেয়াল করেন, দেখেন অঙ্কটা আগে দেখে নেন। ফ্রি ক্লাস হবে আগামী কালকে পর্যন্ত, তারপরে 10 তারিখে ব্রেক, 11 তারিখে সেমিনার, তারপরে ভর্তি না হলে ক্লাস করতে পারবেন। তাও তো আপনারা 9টা ফ্রি ক্লাস পেলেন। বাবা, এত ফ্রি ক্লাস! ম্যাথে স্যার শিখাইছে সেট, আমি শিখালাম সূচক লব, এখান থেকেই তো আপনাদের 10 মার্ক কম রিটেন। আচ্ছা, এই অঙ্কটা আমাদের প্রিলিতে আসছিল, মনে আছে এই অঙ্ক? তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের দুইটা সূত্র জানতে হবে, কিউবের সূত্র। সূত্রগুলো কি কি? a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আরেকটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এই সূত্রের জন্য, মানে এই অঙ্কের জন্য এটাকে এভাবে ব্যবহার করতে হবে, a কিউব b কিউবটা সামনে নিয়ে আসবো, আর এখান থেকে 3ab কমন নিয়ে বলবো a প্লাস b। মানে আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, উপরের ক্ষেত্রেও সেম। আচ্ছা, তাহলে এখন আপনি বলবেন স্যার বলেন কিভাবে আমরা অঙ্কটা সমাধান করব। তো অঙ্কটার প্রথম লাইন কি? a সমান সমান এটা হচ্ছে a সমান সমান এত। এখন আমরা প্রথমে যেটা করব, এই 2টাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে a মাইনাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এই যে এই অবস্থায় আমরা নিয়ে আসবো, আগে 2টাকে বাম পাশে পার করে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই দুইটা সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে সূত্র প্রয়োগ করার জন্য আমাকে কি করতে হবে? কিউব করতে হবে। আপনি বলবেন স্যার কিউব করতে হবে, এটা বুঝবো কিভাবে? এই যে এখানে a আছে, এখানে a কিউব আছে, তো a কে a কিউব বানাতে চাইলে আমার কিউব করতে হবে। তাহলে আমি উভয় পক্ষকে ঘন করব।
তাহলে কি লিখবো a minus 2 whole cube 2/3 plus 2 to the power 1/3 তার পাওয়ার হচ্ছে। এবার একটাকে আমরা প্রয়োগ করব a minus b whole cube এর সূত্র, আর এখানে আমরা প্রয়োগ করব a plus b whole cube এর সূত্র। তাহলে কিভাবে হবে দেখেন, a cube minus 3 a square b plus 3 a b square 2 কে স্কয়ার করলে হবে 4, এরপরে মাইনাস b কিউব। বাম পাশের কাজ শেষ। ডান পাশের এটা যেহেতু সংখ্যা, আমরা এই সূত্র প্রয়োগ না করে এটা প্রয়োগ করব। কিভাবে, a কিউব তাহলে 2 পাওয়ার 2/3 তার উপরে কিউব a কিউব প্লাস এটা হচ্ছে b কিউব 2 এর পাওয়ার 1/3 তার উপরে কিউব প্লাস 3 a মানে হচ্ছে এটা 2 to the power 2/3, b মানে হচ্ছে এটা 2 to the power 1/3, 2ab into a plus b। দেখেন আমরা এই পাশে মাইনাসের সূত্রটা প্রয়োগ করলাম, এই পাশে প্লাসের সূত্রটা প্রয়োগ করলাম। এবার এখানে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে a কিউব minus 6a square plus 12a minus 8। আচ্ছা, এবার এই পাশের ক্যালকুলেশন গুলো একটু ঝামেলা, তবে বুঝতে হবে। এই 3 কাটা যাবে, তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, এই 3 কাটা যাবে তার মানে 2, এখানে 3 ইনটু এই অংশটা ক্যালকুলেশন করলে কত হবে, বেস দুইটা একই, তাদের মাঝে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে 2/3 আর 1/3। আমি এই ক্যালকুলেশনটা আপনাদের পিডিএফ এ এখানে করে দিচ্ছি। এই যে 2/3 প্লাস 1/3, তাহলে 3 লসাগু করলে 2 প্লাস 1 মানে 3, কাটাকাটি করলে হবে 1, তাহলে 2 এর পাওয়ার 1 তার মানে এখানে আসবে 2। আর প্রথম লাইনটা খেয়াল করেন, a minus 2 সমান এটা, তাহলে a minus 2 সমান যদি এটা হয় তার মানে এটা সমান a minus 2। এটা আমরা কোথায় পাচ্ছি অঙ্কে, এই যে দেখেন এইখানে। তাহলে এইটুকুর পরিবর্তে আমি এখানে লিখতে পারবো a minus 2। এবার আমরা গুণ করে দিব a কিউব minus 6a square plus 12a minus 8, এখানে হবে 6 প্লাস 6 6a minus 6 দিয়ে 2 কে গুণ করলে 12। এবার সবগুলোকে যদি আমরা বাম পাশে পার করে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে a কিউব minus 6a square তারপর হচ্ছে প্লাস 6a minus 2 সমান সমান 0। এই যে আমাদের প্রমাণ, তাহলে এটা হচ্ছে প্রুফ। এখানে আমাদের দুইটা সূত্র প্রয়োগ করতে, এত বড় অঙ্ক আসলে পিডিতে কখনোই আসে না। আপনাদের অঙ্ক এবার ম্যাক্সিমাম গুলো সহজ অঙ্ক দিছে, এই জন্য এই অঙ্কটা একটু কঠিন দিছে। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। এইভাবে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে এবং এইভাবে আমাদের শিখতে হবে। স্যার, এই অঙ্কটা আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেওয়া থাকলো। বলেন স্যার এগুলো কি কি লেখা, এগুলো তো বুঝি না। কিছু লেখা নাই, একটা মান দিয়ে একবার মান দিছে, কিন্তু অঙ্ক দিছে 3টা। অঙ্ক কয়টা দিছে? 3টা। এই যে এটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক। শুধু পি এর মানটা বসাবেন, কিউ এর মানটা বসাবেন, তারপরে বেস গুলো একই গুণ করে দিবেন, দেখবেন পাওয়ার সমান হয়ে বাদ পড়ে গেছে, ওই x টু দি পাওয়ার 0 সমান 1। খুবই সহজ অঙ্ক এইটা। এই অঙ্ক আর 1 নাম্বার অঙ্ক হুবহু সেম, এই অঙ্ক আর 1 নাম্বার অঙ্ক হুবহু সেম। এখন আপনি বলবেন স্যার মাঝে 2 নাম্বার অঙ্কটা দেখতে কেমন কেমন লাগে?
স্যার মাঝে 2 নাম্বার অঙ্কটা দেখতে কেমন কেমন লাগে, এই যে 2 নাম্বার অঙ্ক স্যার, এই যে এখানে স্যার কেমন কেমন লাগে দেখতে। কেমন কেমন লাগে চিন্তা না করে সবার আগে চিন্তা করবেন আমি কোন নিয়মটা শিখছি, কোন নিয়মে আমি অঙ্কটা সমাধান করতে পারি। তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনি যেটা করবেন পি, আমি শুধু একটা লাইন করে দিচ্ছি, দেখেন আপনাদের ভয় কমে। এ প্লাস বি, এখানে চেঞ্জ করার দরকার নেই, কারণ এখানে আপনি শুধু পি আর কিউ এর মানটা বসাবেন, তারপরে অঙ্ক সামনে দিবেন। এখানে আছে কিউ ডিভাইডেড বাই আর, সেম এখানেও মান বসাবেন, অঙ্কটা সামনের দিকে আসবে। এই যেখানে ভাগ আছে না, ভাগের পরিবর্তে যদি আমরা গুণ দেই, আমরা কিন্তু এটা শিখছি ভাগের পরিবর্তে গুণ দিলে কি হয়, 2 নাম্বার হবে। এটা 2 এর জায়গায় হবে হাফ, আর কি হবে ভাগ থেকে গুণ করলে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এটা যদি আমরা উপরে নেই তাহলে হবে পি ইনভার্স 1 আর আরটা নিচে আসবে, আর এই পুরোটার পাওয়ার হবে হচ্ছে a প্লাস সি। হয়ে গেল। এবার আপনার কিচ্ছু হবে না, আমি দেখাই দিই কি হবে। এখানে মান বসাবেন, এখানে মান বসাবেন, এখানে মান বসাবেন, এগুলো সব কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, কিন্তু অ্যান্সার তো হাফ। সেটা কোথা থেকে আসবে, এই যে একটা হাফ দেখতে পাচ্ছেন না, এ তো আর 1 হবে না, হাফ তো হাফই থেকে যাবে, ওই হাফটাই অ্যান্সার হবে, বাকি সব কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তো এই লাইনটা দেখলে আপনারা ভয় পান, এই জন্য এই লাইনটা আমি আপনাদেরকে শিখাই দিই। বাকি অঙ্ক আপনারা সমাধান করতে পারবেন একদম। এটা হচ্ছে 1 নম্বরের নিয়মে, 1 নম্বরের নিয়মে, এটা এই লাইনের পর থেকে 1 নম্বরের নিয়ম, ঠিক আছে? কে লিখছে এগুলো? তো স্যার এসএসসি লেভেলের ম্যাথ, ভেরি ইজি টু ডু। ওমা, তো তুমি কি অনার্সের লেভেলের অঙ্ক চাচ্ছ? অনার্সের লেভেলের অঙ্ক ভাই আমাদের নাই। আমাদের এসএসসি জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের অঙ্ক করলেই আমাদের রিটেনে 50-এর মধ্যে 45 মিনিমাম নাম্বার পাওয়া যায়। এর বাইরে যারা করবে শুধু অঙ্ক করে মাথায় নষ্ট করবে, বেসিক্যালি লাভটা কোথাও হবে না। কারণ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা 45-এর বেশি পায় না সাধারণত, খুব রেয়ার। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা এগুলো আগে থেকেই পারে, তোমাদেরকে আমার শেখানোর কিছু নেই, তোমরা তো এগুলো পারো, তোমরা তো এগুলো এক্সপার্ট। গত 5 বছর তো প্রাইভেট পড়ায় এগুলো পড়ায় তো টাকা পয়সা ইনকাম করছে। তাহলে এগুলো কাদেরকে শেখাচ্ছে? যাদের লাগবে তারা শিখবে, যাদের লাগবে না তারা পারেন, তারা খুশি হয়ে যান যে ভাই এগুলো আমার পরীক্ষায় আসে, ভেরি গুড। এগুলো প্রিভিয়াস কোশ্চেন, সব প্রিভিয়াস কোশ্চেন, আপনাদেরকে প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা করাচ্ছি। তো যেভাবে এতদিন অঙ্ক আসছে এখনো সেই প্যাটার্নগুলোই ফলো হবে, খুব বেশি কঠিন হবে না। ওই একই রিটেনে প্রশ্ন আসে 60 মার্কের, অ্যান্সার করতে হয় 50। তো 60 মার্কের মধ্যে যদি একটা দুটো অঙ্ক কঠিন আসে বাদ দিয়ে দিবেন, বাকি 50টা তো আপনার সিলেবাসের 9-10 এর বইয়ের মধ্যে, সেখানে করবেন। আপনার তো 50 মার্ক দরকার, 45 মার্ক দরকার, 40 মার্ক দরকার, এমসি তো দরকার নেই। তাহলে আপনি কেন এই ইন্টারের বই টেনশন করতে করতে মাথা খারাপ করে ফেলছেন? কোনো দরকার নেই। 9-10 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ করে শেষ করেন, আপনি 40+ নাম্বার পাবেন, 50 আউট অফ 50। ঠিক আছে? সব কথা বাদ দিয়ে দেন, শুধু এই কথা মাথায় রাখেন। আপনাদেরকে যত অঙ্ক করাবো 9-10 এর বই, আমাদের লেকচার শিখে 9-10 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের বই প্র্যাকটিস করতে বলবো, 9-10 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের বই বিগত সালের প্রশ্ন খুঁজে আসেন, 9-10 জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। এখন আপনি যদি বলেন স্যার যদি বাহির থেকে আসে, ও তো আসবে, প্রতি বছর একটা দুটো কোশ্চেন এমন জায়গা থেকে আসে আপনি পারবেন না, হাজার প্র্যাকটিস করলে পারবেন। বা আমার 5 মার্কের তো দরকার নেই, 5 মার্ক বাদ দিলেও তো আমার 55, 10 মার্ক বাদ দিলেও তো আমার 50 কমন থাকে। 50-এর জন্য আমার যদি এসএসসি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ করলেই হয়, আমি ইন্টারের বইয়ে হাত দিব কেন? আবার ইন্টারের বইতে আমরা হাত দিবই কোথায়? বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা। কারণ ওটা 9-10 এর বইয়ে ভালোভাবে নাই, ওই 3টা অধ্যায় শুধু আমরা ইন্টারের বইয়ে গিয়ে হাত দিব। স্যার পরের অঙ্কে আসেন। আচ্ছা, এই অঙ্কটা শেখার আগে আপনাদেরকে একটা বেসিক কথা বলি। আপনারা ম্যাক্সিমাম সবাই এটা জানেন
মানে 90% জানেন, আমি অযথাই কথাগুলো বলি। তো যারা জানেন না শুধু তারা দেখেন। আমরা কিন্তু পক্ষান্তর বিষয়টা খুব ঘটায়, যে সমান চিহ্নের এক পাশে গুণ থাকলে অন্য পাশে ভাগ, যোগ থাকলে বিয়োগ, সব জানি। যেমন আমি যদি বলি x ডিভাইডেড বাই y সমান সমান p ডিভাইডেড বাই q, আমি যদি পক্ষান্তর করেন আপনি বলবেন স্যার x যাবে q এর কাছে মানে লব থেকে হরে যাবে, আর y যাবে p এর কাছে মানে হর থেকে লবে যাবে। এই যে আমরা বেজের পক্ষান্তরটা খুব সুন্দরভাবে করি, কিন্তু যখন আমাদেরকে পাওয়ারের পক্ষান্তর দেওয়া হয় যে a টু দি পাওয়ার x বাই y সমান সমান b টু দি পাওয়ার p বাই q, এবার পাওয়ারটাকে পক্ষান্তর করো। এই পাওয়ার পক্ষান্তর কথাটা শুনলে আমাদের কাছে নতুন নতুন মনে হয়, অনেকের কাছে নতুন নতুন মনে হয়। না, একই কনসেপ্ট, সেম কনসেপ্ট, কোনো আলাদা নেই। আমরা বেগ যেভাবে বার করি পাওয়ারকে আমরা সেভাবে পাওয়ারে পার করতে পারি। নিয়ম কি? সেম নিয়ম, লবে থাকলে হরে, হরে থাকলে লবে। তাহলে আমি যদি এখানে a রেখে পুরো x বাই y টাকে পাশে পার করি, তাহলে p এর সাথে কে যাবে? y নিচে আছে উপরে যাবে, আর q এর সাথে কে যাবে? x, মানে q ইনটু x। এই যে এভাবে আমরা পাওয়ারটাকে পক্ষান্তর করতে পারি। ঠিক আছে, আমি যদি p বাই q টাকে এই পাশে নিয়ে আসতাম, q যেহেতু x এর সাথে, p আসতো y এর সাথে, লব হরে যাবে, হর লবে যাবে। কোথায়? পাওয়ারে। কোথায়? বেজ। বেজের জন্য যে নিয়ম পক্ষান্তরের, পাওয়ারের জন্য সেম। বলে এত মজার করে। আচ্ছা, এবার অঙ্ক হচ্ছে এখানে b স্কয়ার সমান সমান ac। দেখেন b স্কয়ার সমান সমান ac। এখন আমরা জানি সমান চিহ্নের উভয় পাশে বেজ অথবা পাওয়ার সমান হলে তাকে আমরা বাদ দিতে পারি। তো আমি যদি কোন সিস্টেম করে a এর পরিবর্তে b এর বেজ নিয়ে আসতে পারি, c এর পরিবর্তে b এর বেজ নিয়ে আসতে পারি, তাহলেই তো আমার পুরো বেস গুলো বি হয়ে যায়। আর আপনি বলবেন স্যার এও কি সম্ভব, এর পরিবর্তে বি? হ্যাঁ, তার জন্য আমাকে দেওয়া আছে, এই দেখেন অপশন। কিভাবে নিয়ে আসবো? a এর পরিবর্তে b, তাহলে আপনি এখানে লিখবেন a টু দি পাওয়ার x সমান সমান b টু দি পাওয়ার y। তাহলে এখানে পরের লাইন কি লিখবো? a সমান সমান, কারণ আমার a এর মান দরকার। তাহলে এই পাওয়ারটাকে পক্ষান্তর করেন, উপরে y নিচে x। এই যে লবে ছিল হরে চলে আসে। আচ্ছা, এখন c এর মানকে আমরা কিভাবে b এ ট্রান্সফার করব? তাহলে আমরা লিখব c টু দি পাওয়ার z সমান সমান b টু দি পাওয়ার y। এবার c সমান সমান তাহলে কি লিখব? b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই z। এই যে আমরা পাওয়ারকেও পক্ষান্তর করতে পারি, তাহলে এখানে হবে b স্কয়ার, a এর পরিবর্তে আমরা b এর বেস নিয়ে আসবো, তাহলে a সমান সমান b টু দি পাওয়ার কত? b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই x ইনটু c এর পরিবর্তে কত লিখব? b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই z। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার। এবার b স্কয়ার, বেস দুটি একই, তাদের মাঝে গুণ থাকলে তাদের পাওয়ারটা যোগ হবে। এই দুটো যোগ করব, যোগ করার সময় আমি দেখতে পাচ্ছি y টা কমন, এখানে যোগ হবে y 1 বাই x, এখানে যোগ হবে 1 বাই z। বেস দুইটা একই, বাদ দিয়ে দেন, তাহলে এই পাওয়ার সমান এই পাওয়ার, তাহলে y ইনটু 1 বাই x প্লাস 1 বাই z সমান সমান 2। এবার y টাকে যদি আমরা পার করে নিয়ে আসি, তাহলে 1 বাই x প্লাস 1 বাই z সমান সমান 2 ডিভাইডেড বাই 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণও হয়ে গেছে, তাহলে প্রুভড। প্রুভড। এই পাওয়ারের পক্ষান্তর বিষয়টা যারা জানে তাদের কাছে অঙ্কটা খুবই সহজ, যারা আবার পাওয়ারের পক্ষান্তর বিষয়টা বোঝে না তাদের জন্য কিন্তু ব্যাপারটা খুব কঠিন। হ্যাঁ, তাহলে প্রথমে a এর পাওয়ারটা পার করে দিলাম, c এর পাওয়ারটা পার করে দিলাম। a সমান আসলো b টু দি পাওয়ার y বাই x, c সমান b টু দি পাওয়ার y বাই z। এবার a এর মান বসালাম, c এর মান বসালাম, তারপরে ক্যালকুলেশন।
টুনি অঙ্ক, এটাকে বলি আমি টুনি অঙ্ক। আমরা শুধুমাত্র এই অঙ্কটা কেন পারি না জানেন? এই বেসিকটা না থাকার কারণে। এখন দেখেন এই অঙ্কটা কত মজা, দেখতে মনে হচ্ছে আল্লাহ এক্স বাই ওয়াই সমান এগুলো কিভাবে বের করবো। তো এগুলো যেভাবে এতক্ষণ বের করছি সেভাবে বের করবো। এই যে এটা এক্স টু দি পাওয়ার ওয়াই সমান সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, যেহেতু ওয়াই এর বেস লাগবে তাহলে আমি এক্স কে ওয়াই বানাই ফেলি, এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়াই। এটা পাওয়ারের লবে ছিল, হরে চলে আসে। এবার আমি বাম পক্ষ লিখবো এক্স ডিভাইডেড বাই ওয়াই। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে y টু দি পাওয়ার x বাই y, আর নিচে y। তাহলে y সমান সমান x বাই y মাইনাস 4। এই জায়গায় আপনাদের মধ্যে একজন ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। সম্ভবত কিবোর্ড, ওর সম্ভবত ইয়াতে কিবোর্ডে প্রবলেম হয়েছে। কেউ কিছু বলবেন না, কেউ কিছু বলবেন না, ওর মনে হয় কিবোর্ডে প্রবলেম হয়েছে, কেউ ওকে কিছু বলবেন না, ঠিক আছে? অনেকের কিবোর্ডে প্রবলেম হয়, চাপ লেগে এভাবে কমেন্ট সেকশন। হ্যাঁ, উনি হয়তো ভুল করে দিচ্ছে, কেউ ওনাকে কিছু বলবেন না। স্যার এই যে এখান থেকে আমরা y x এর মান বের করব, x সমান সমান এই পাওয়ারটাকে আমরা পক্ষান্তর করব, তাহলে x এর নিচে চলে আসবে y, লব থেকে হরে। এবার বাম পক্ষ কি আছে? x বাই y, x বাই y। x এর মান কত? x এর মান হচ্ছে এই পুরোটা, এই যে পুরোটা লিখছি, আর y তো নিচে আছে। এবার এখানে সূত্র করছে না, এই যে বেস দুটি একই, তাদের মধ্যে ভাগ সম্পর্ক, তাদের পাওয়ারটা বিয়োগ হবে। তাহলে y লিখলেন, পাওয়ার হচ্ছে x বাই y মাইনাস নিচে কিছু নাই, তার মানে 1। আমাদের বেলাল মাহমুদ ভাইকে কেউ কিছু বলবেন না, ওনার কিপ্যাডে সমস্যা হওয়ার কারণে উনি এরকম করছেন, অন্য কোনো কারণ নেই, উনি মজা করছেন।